মা, তুমি চৈত্র সংক্রান্তিতে যে সাবুর বড়াটা বানিয়েছিলে সেটা আমি ফেসবুকে আপলোড করেছিলাম, আর সেটা দেখে অনেকেই জানতে চেয়েছে কিভাবে এই সাবুর বড়াটা বানানো হলো। একটু বলো না কেমনভাবে করলে। ও, এমন কিছু না। একটা আলু সেদ্ধ, বড় সাইজের একটা আলু সেদ্ধ করে তার মধ্যে ওই ভিজিয়ে রাখা সাবুটা, বড় সাবু 1 কাপ মতো বড় সাবু দেবে, তার অল্প ময়দা, এই 3 টেবিল চামচ মতো ময়দা, আর একটু বেসন, 2 টেবিল চামচ মতো বেসন, একটু কালো জিরে, ধনে পাতা, যে যেরকম ঝাল খাবে সেরকম, নুন আর একটু হলুদ দিয়ে ওটাকে ভালো করে চটকে সুন্দর করে একটু ছাঁকা তেলে ভাজবে, তাহলেই খুব সুন্দর একটা মুখরোচক বড়া তৈরি হবে। আচ্ছা, এর মধ্যে কি চিনি দেওয়া যাবে? না, চিনি তো আমি দিইনি, তবে যে যেরকম পছন্দ করে সেরকম অল্প পরিমাণ দিতে পারে। চিনি দিলে আটকে যাবে না? না, কোনো রকম আটকে যাবে না। আগে মেখে নেবে, চিনিটা যখন ম্যাশড হয়ে যাবে কিছু হবে না। ওটা অল্প চিনিতে কিছু হয় না, একদম সামান্য। বড়া চপের বড়াতে তো আমি চিনি দিই না। আচ্ছা, তবুও আর তুমি যে বলছিলে এটার মধ্যে নাকি ময়দাও দেওয়া যায় বেসন হ্যাঁ, ছাড়া? ময়দা শুধু ময়দা দিয়েও করা যায়, তবে একটু বেসন আমি দিয়েছি, অল্প একটু বেসন ছিল সেটা দিয়েছি, তাতে ভালোই হয়েছে।